সকালে রান্না বান্না হয়ে যাওয়ার পর বরমশাই নিয়ে এলো বড় বড় দুটো কাতলা মাছ। মেয়েরা যেন বিয়ের পর একদমই পাল্টে যায়। কতটা সে লক্ষ্মীমন্ত হয়ে ওঠে, কিছুই যেন তাকে আর শিখিয়ে দিতে হয় না, আপনা আপনি সমস্ত কিছু শিখে যায়। কেন এই কথা বলছি সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। আগে ব্লগটা আমি শুরু করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। সকালবেলা উঠে আমি চলে এসেছি রান্নাঘরে। হ্যাঁ, এবার এখন কিন্তু প্রথম নয়, কারণ এর আগে আমার অনেকটা রান্না বান্না হয়ে গেছে, সমস্ত বাসি কাজ করা হয়ে গেছে। এখন বাজে সকাল 7:30। তো এখন আমি নিজের জন্য একটু চা করে নেবো, আর একপাশে দেখতেই পেলে আমি ছেলের জন্য একটু সুজি করতে বসিয়েছি। আমি কিন্তু খুবই চা খোর, চা ছাড়া আমার দিন যেন শুরুই হতে চায় না। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চায়ের জলটা গরম হয়ে গেছে, আর আমি চিনি দিয়ে নিয়েছি। আর আমি চিনি দেওয়ার পরে অনেকক্ষণ জলটাকে একটুখানি ফুটিয়ে নিই। বেশ খানিকটা ফুটে যাওয়ার পর আমি চা পাতা দিয়ে দিয়েছি। চা পাতা দিয়েও আমি খানিকটা ফুটিয়ে নেবো। অনেকে হালকা লিকার পছন্দ করে, কিন্তু আমি না খুব কড়া লিকার পছন্দ করি। তো সেই মতো আমি চাটা বানিয়ে নিয়েছি, এখন কাপের মধ্যে ঢেলে নিচ্ছি। আগে চাটা খাবো, তারপরে বাকি আরো রান্না বান্না আছে সেইগুলোকে করব। আর এবারে চা পাতাটা না বেশ সুন্দর। চা করলে দেখতেও যেমন সুন্দর হয়, খেতেও কিন্তু খুব সুন্দর লাগে, একটুও কষ্ট লাগে না। তো চাটা খেয়ে আমি চলে এসেছি এখন আমাদের জন্য রান্না বান্না করতে। আমি একটা উনুন বানিয়েছি, সেই উনুনটা আজকে প্রথম রান্না করব ভাবছি। সেই মতো দেখো আমি তরকারি বসিয়েও দিয়েছি, আর ভিডিও করার কথা আমার একদমই মাথায় ছিল না। তো পরে আমার মনে পড়লো, সেই জন্য আমি চলে আসলাম ভিডিও করতে। প্রথমে আমার একটা তরকারি রান্না হয়ে গেছে, হেলাঞ্চো শাক শাক দিয়ে ছোট মাছ। আর এটা এখন আমি করছি হচ্ছে আলু, কাঁচকলা, পুঁইশাক ডাঁটা, মানে নানান রকম সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজি। এই সবজিটা কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে ভালো। আর এইদিকে দেখো দুটো পাখি এসছে, এসে এক টুকরো পাউরুটি পেয়েছে। একটা পাখি সেটা খাচ্ছে, আর একজন সেটাকে কেড়ে নিতে যাচ্ছে। আর ওই পাখিটা দেখো উড়ে চলে গেল, এও পেছন পেছন চলে গেল। দেখেছো, পাখিরাও কিন্তু নিজের অধিকারটা ছেড়ে দেয় না কাউকে। আর একজন সেটা ছিনিয়ে নিতে চাইছে, তো সে সেটা নিয়ে ফাইট করছে। আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছিল। রান্না বান্নার পরে বরমশাই নিয়ে এসছে বড় বড় দুটো কাতলা মাছ। আর আমি কিন্তু বিয়ের আগে মাছ কাটতে পারি না। সেই জন্যই তোমাদের বলছিলাম যে মেয়েদের কিছু শিখিয়ে দিতে হয় না। কিন্তু এখন আমি ভালোই মাছ কাটতে পারি, আগে কিন্তু কিছুই পারতাম না। মাছের কোথা থেকে কোন সাইজের মাছ বের হবে বা কি বা কিভাবে কাটবো কিছুই জানতাম না, সবই আমার মা করতো। আর এখন দেখো আমি মোটামুটি ভালোই মাছ কাটতে শিখে গেছি। তো তো থাক, সেসব কথা অন্য পরে একদিন আবার বলবো। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন আমি মাছটা কেটে নিচ্ছি, আর মাছগুলোকে খুব সুন্দর করে কেটে বেছে আমি পরিষ্কার করে নেব। আর পরিষ্কার করে চলে যাব মাছগুলোকে ভেজে রাখতে। যদি মাছগুলোকে না ভেজে ফ্রিজে রেখে দিই, সেই মাছটা যেন খেতে আর তেমন স্বাদ লাগে না। সেই জন্য মাছগুলোকে কেটে নিয়ে আমি সোজা চলে এসেছি মাছ ভাজতে। দেখো এই উনুনটাতেই আমি মাছটা ভাজবো। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে একটুখানি আমাকে পাশে থেকো, আমাকে একটুখানি সাপোর্ট করো।